ব্রতের সমাপ্তি নিয়ম সেবা ভঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের হৈমন্তী রাসযাত্রা ভগবান উত্থিত হয়ে তিনি লীলা প্রদর্শন করছেন। তা এতদিন যে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা নাম কীর্তন নিষ্ঠাভাবে যা কিছু হয়েছে সেটি ভগবান শ্রী গোবিন্দের চরণে, যাহাতে ভক্তি লাভ করা যায়, প্রেম অনুরাগ ভগবানের চরণে, গুরু বৈষ্ণবের চরণে, মহাপ্রভু রাধা দামোদর জুর চরণে যাতে উত্তর উত্তর বুদ্ধি পায়, তাই ভক্ত চরিত্র ভগবান রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা আমরা এতদিন যাবৎ শ্রবণ করে এসেছি এবং আজকে ভগবান গোবিন্দের হৈমন্তী অর্থাৎ রাসলীলা কথায় বর্ণিত রয়েছে। ভগবান যা কিছু লীলা আদি প্রদর্শন করছেন সব লোকশিক্ষা নিমিত্ত। ভগবান শ্রীকৃষ্ণের লোকশিক্ষা নিমিত্ত রাস লীলা আদি প্রদর্শন করে থাকেন। ভক্ত এবং ভগবানের সঙ্গে নিত্য যে সম্পর্ক, ভগবান বিবিধভাবে তার প্রেমিক ভক্তগণকে নিয়ে যুগ উপযোগী জীব কল্যাণের নিমিত্ত নানা প্রকার লীলা প্রকাশ করেছেন। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলাটি একমাত্র আমরা ভগবান রাধা গোবিন্দের ক্ষেত্রেই জানতে পারি। এই রাসে কথা বলতে গিয়ে দুটি শব্দ আমরা বেশিরভাবে পাই, যেমন রামচন্দ্র রাসলীলা করেন নাই, অন্যান্য অবতারগণও রাসলীলা প্রদর্শন করেন নাই। কেন? একমাত্র কৃষ্ণের মধ্যেই সে রসের পূর্ণ বস্তুরূপে এসেছেন বলে রাসলীলা প্রদর্শন করেছেন। তাই ভগবান ক্ষেত্রে দেখতে পাই আমরা, ভগবান কৃষ্ণ যেমন রাসলীলা করেছিলেন, ভগবান গোবিন্দের দ্বিতীয় দেহ বলরামও রাসলীলা করেছিলেন। ভগবানের রাস, বলদেব প্রভুরও রাস রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের রাস রয়েছে। আবার কলিযুগে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুরও রাস রয়েছে, যাকে বলা হয় নাম সংকীর্তন রূপ রাস। বহু ভক্তগণকে নিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু অনেক দল, কীর্তনের দল সাজালেন। সেই প্রত্যেকটি দলের এমনভাবে তিনি ঘুরে ঘুরে নৃত্য কীর্তন করলেন, ভগবানের যেমন তিনি বহু কোটি, যেমন গোপী কোটি কোটি গোপী অনন্ত রূপ ভগবান প্রদর্শন করে নিত্য আদি লীলা প্রদর্শন করেছিলেন, সেরকম চৈতন্য মহাপ্রভু শ্রীধামপুরীতে রাজযাত্রা উপলক্ষে সে কোনো তিনি নাম সংকীর্তন রূপ রাস করেছিলেন। সকল ওই দলে যারা রয়েছে সকলে বলে মহাপ্রভু আমারই দলে রয়েছে, এমনভাবে তিনি নৃত্য করেছিলেন ভাবাবিত হয়ে। তাহলে এই জন্য আমরা তিনটি ক্ষেত্রে দেখতে পাই, ভগবান কৃষ্ণের এক গোপীগণকে নিয়ে এক রাসলীলা প্রদর্শন, ভগবান বলদেব প্রভু গোপীগণকে সান্ত্বনা দিবার জন্য এসে তিনি তার পরিকরকে নিয়ে রাসলীলা প্রদর্শন করেছিলেন।
আর কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের রথ উপলক্ষে তিনি নাম সংকীর্তন রাস বিশালভাবে প্রদর্শন করে জগৎজীবের মঙ্গল বিধান করেছিলেন। এটি একমাত্র পূর্ণ রসে ভাবাবিত যেসব ভক্তগণ রয়েছে তাদেরকে ভগবান কৃপা করার জন্য সব বিশেষ রাসলীলা হয়ে থাকে। তথাপি ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে রাসের ক্ষেত্রে যে আমরা দেখতে পাই গোপীগণকে নিয়ে যেসব রাস করেছিলেন, বহু বহু অবতার বা বহু বহু যুগ যুগ ধরে যেসব ঋষিগণ তারা ভগবানের অপ্রাকৃত গোবিন্দের সেই রাসে প্রবেশ করবে বলে মনে অনেক দিন ভাবনা জমে রেখেছিল। যেমন আমরা পাই রামচন্দ্র যখন তিনি বনবাসে গিয়েছিলেন, বন ভ্রমণ করছিলেন, দণ্ডকারণ্যে ঋষিগণ ভগবান রামচন্দ্রকে দেখে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য হৃদয়ে বাসনা প্রদর্শিত হলো। ভগবান রামচন্দ্র বললেন, আমি তোমাদের কৃষ্ণ লীলায় সকলের মনোবাসনা পূর্ণ করব। তাহলে ওই সময় সেসব ঋষিগণ ওনারাও গোপী রূপ ধারণ করে কৃষ্ণলীলায় এসেছিলেন। এছাড়া নিত্য সিদ্ধ ভগবানের যে পরিকরগণ যারা ছিল তারা তো ছিলই, তারা ছিল আবার ছিল সাধন সিদ্ধ গোপী, যারা সাধন সিদ্ধ যারা তারাও সেসব গোপীগণও ছিলেন। আর ছিলেন শ্রুতিচরী গোপী। শ্রুতি মানে বেদ, বেদও ভগবানের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। মানুষ তো কার কথা, বেদ আলোচনা করে আমরা তো খুঁজবো সব, বেদও খুঁজে পাচ্ছিল না। ঋক, সাম, যজু, অথর্ব এনারও খুঁজে পাচ্ছিলেন না। এরাও ভগবান শ্রীকৃষ্ণের তার অপ্রাকৃত লাশ সমূহকে দর্শন করিয়ে জীবকে কৃপা করবেন বলে তাহারাই সকলে শ্রুতিচরী গোপী, সেসব গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলার মধ্যে তারাও ছিলেন। আবার এই প্রকার ভগবান শ্রী গোবিন্দ প্রত্যেক গোপীগণকে আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা? বংশী নিনাদের দ্বারা। তাকে ডেকে ডুকে নয়, বংশী নিনাদের দ্বারা আকর্ষণ করেছিলেন যে আমি সকল যাহারা আমার সান্নিধ্য লাভ করতে চায়, যারা আমাকে প্রাপ্তির জন্য বহু বছর সাধন বহু কিছু লাভ করেছে কিন্তু আমার সেরকম প্রেম রস আস্বাদন তারা পায় নাই, কিন্তু আমার এই রস আস্বাদন করতে গেলে ভিতরে যদি মান অভিমান অহংকার যদি থাকে তাহলে সেখানে আমি থাকি না, তার হৃদয় থেকে আমি পালিয়ে যাই, সে আমার পাওয়ার যোগ্য নয়। তাই স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ গোপীগণকে সেই রসে অধিকার পূর্ণরূপে প্রাপ্তি করতে গেলে যে যোগ্যতা যে দরকার তাই তিনি পরীক্ষা করে নিচ্ছিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। পরীক্ষা করে নিয়েছেন তোমরা ঠিক মতো পারবে কিনা দেখি। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন, তাদেরকে আনন্দ প্রদান রাসের মধ্যে হাস্য রস ইত্যাদি কারণে খুব আনন্দে তাদেরকে মগ্ন করেছিলেন। তাদের মধ্যে অহংকার এসে উপস্থিত হলো। দেখো ভগবান কৃষ্ণ আমাদের ছেড়ে যাচ্ছে না, আমাদের সঙ্গে কত কি হাস্যরস কত কি করছে, তাহলে আমরা এই জগতে আর যে যারা রয়েছে তাদের থেকে আমরা অনেক উন্নত। ভিতরের মধ্যে অহংকার এসে উপস্থিত হলো। ভগবান আমরা তার সান্নিধ্য লাভ করেছি, আমাদের মতো এত সৌভাগ্যবান কে আছে? ভিতরের মধ্যে অহংকার পোষণ হলো। হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বংশী নিদান করে তাদের আকর্ষণ করলেন। আকর্ষণ করে তাদেরকে তিনি এইভাবে কৃপা করলেন অনেক কিছুর মাধ্যমে, কথা বলা মাধ্যমে তাদের মনে যাচাই আজি করলেন। করার পর দেখি একটু তো ওদিকে একটু পরীক্ষা তো করতে হবে, তাই ভগবান একটু
হাত ধরাধরি করে নৃত্য আদি করতে, তখন ওদের মধ্যে অহংকার এসে উপস্থিত হলো। তখন ভগবান ছট করে অন্তর্ধান হয়ে গেলেন। তা এইরকম যদি ওদের মধ্যে অহংকার অহমিকা থাকে, তাহলে আমাকে পাবে না। ওদের মধ্যে অহংকার আসা নয়, এটা জীবকে শিক্ষার নিমিত্ত। যারা উন্নত কোটির ক্ষেত্রে এরকম প্রাপ্তির জন্য, রস পাওয়ার জন্য হৃদয় বাসনা এসেছে, বা যারা বহু বছর সাধনা করেছে, তাদের মধ্যে যদি এরকম অহংকার যদি আসে, তাহলে কিন্তু এ পাওয়ার সে অধিকার নয়। বোঝা গেল? হরে কৃষ্ণ। কোনো অহংকার, এই জন্য মহাপ্রভু বলেছিলেন, আমার ভক্ত ওই পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম পেতে গেলে নাম যে করে যে ওই রস পাবে, কিরকম অধিকার? মহাপ্রভু কি বলেছিলেন? ত্রিনাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীনা মানবেন কীর্তনীয় সদা হরি। যিনি অমানিকে সম্মান করেন, তার মধ্যে অহংকার আসতে পারে কি? তাহলে এখানে যে অহংকার আসছে, আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা দেওয়ার জন্য গোপীগণের হৃদয়ের মধ্যে ওই বাসনাটা প্রকট করলেন। ওই বাসনাটা প্রকট না করলে ভগবান তো অন্তর্ধান হবে না। আর অন্তর্ধান হলে যে কি অবস্থা হয়, সেইটাই দেখাবার জন্য। এই জন্য হেলায় রতন হারায় এমন, হরি হরি বল বদনে। হেলায় রতনকে যদি হারিয়ে ফেলি পেয়ে, তাহলে কিন্তু মুশকিল আছে। এই জন্য ভগবান তিনি তাদেরকে যখন এইভাবে আনন্দ যখন প্রদান করলেন, ভগবান তখন ওরা দেখলো ওদের মধ্যে খুব অহংকার ভাব প্রকট হয়ে গেছে। ভগবান অন্তর্ধান হয়ে গেল। তাহলে এদিকে নাচাগানারি বলছে না, বিরহ এসে উপস্থিত হলো। বিরহ, ভগবানকে না প্রাপ্তির যে বিরহ, সেটি এসে উপস্থিত হয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বিরহ এসে গেছে, এমন বিরহ, এই বিরহর দ্বারা কি কৃষ্ণকে প্রাপ্তি ভুল করে ফেলেছি, আর যাতে না হারাতে হয়, ভগবানের জন্য অত্যন্ত আরতি সহকারে ক্রন্দন প্রকটিত হলো। এদের যখন এইভাবে ক্রন্দন প্রকটিত হলো, তখন ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে চলে গেলেন। রাধারানীকে অন্তর্ধান হয়ে চলে গেলেন। রাধারানীকে যখন নিয়ে গেলে অন্তর্ধান, রাধারানী বলছে আমি আর পাচ্ছি না, চলতে পারছি না। এরকম ভাব হৃদয় প্রদর্শন যখন হলো, তখন তাহলে তোমার কি ইচ্ছা, আমাকে এই করে না, আমি যেতে পারো। তখন তাকে নিলেন, মন্দির নিলেন। নেওয়ার পর রাধারানীরও অহংকার এসে উপস্থিত হলো। কারণ আমাদের এরকম অত্যধিক যদি কিছু প্রাপ্তি হয়ে যায়, অহংকার এসে গেলে আমরা ধরাকে ছোঁয়া মানি না, গুরুকে গুরু বলে মানি না, বৈষ্ণবকে বৈষ্ণব বলে মানি না। কিছু যখন হৃদয় যখন এসে যায়, হামবড়া হয়ে যায় আমরা, তখন কাউকে আর আমরা পরোয়া করি না। বর্তমান জগতের ক্ষেত্রে এরকম হয়তো, এরকম সাধন ভজনের বিরাট ক্ষতি। এই জন্য সতর্ক করে দিয়েছে। উনি বলে, আরে কৃষ্ণ আমাকে কাঁধে নিল, হ্যাঁ, এতগুলো গোপীকে ছেড়ে তাকে বিরহ সাগরে ফেলি দিয়ে, হ্যাঁ, আমাকে কৃষ্ণ কত ভালোবাসে, হ্যাঁ, আমি কত হয়েছি, এরকম ভিতরে তার অভিমান এসে উপস্থিত হলো। এটা ওদের অভিমান হওয়া উচিত না, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তোমরা যদি ভালো, আমি আমার অনেক যোগ্যতা আছে, অনেক কিছু পেয়ে গেছি, হ্যাঁ, আর তোমাদের ধরে কি? এরকম যদি ভাব হৃদয় এসে যায়, তাহলে এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ থেকে তোমাকে বাদ পড়ে যেতে হবে, ছেটে ফেটে বাদ পড়ে যেতে হবে। তা ওদেরকে ছেড়ে দিয়ে চলে এলেন। রাধারানী এখানে ভাব এলো, হ্যাঁ, কৃষ্ণ আমাকে কত ভালোবাসে, হ্যাঁ, সবার থেকে আমি শ্রেষ্ঠ, ইত্যাদি ভাব যখন হৃদয় প্রসন্ন হলো, কৃষ্ণ কি করলেন? ওইখান থেকে অন্তর্ধানে চলে গেছে। কৃষ্ণ ওখানে চলে গেলেন, কি বুঝালে? আমার সাধন ভজনে করতে গেলে তোমার মধ্যে কোনো অহংকার অহমিকা থাকে না, থাকবে না। একবারে সোজা সরল, কিরকম বালক, বালক যেমন তার মধ্যে কোনো কুটিলতা, কোনো কপটতা, কোনো ছল চাতুরি, হ্যাঁ, কোনো হিংসা ঈর্ষা বিদ্বেষ থাকে না, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ভাবে থাকে, এইরকম হতে হবে। তাহলে সে সাধুগুরু বৈষ্ণবের কথা শুনবে, শাস্ত্রীয় বাণীকে শুনবে, এবং যথার্থভাবে নিজের জীবনে পালন করার চেষ্টা করো, সব দিকে তারই ভাবনা প্রদর্শন হবে।
তার রাধারানীর হওয়া তো উচিত না, এটা দেখাচ্ছে লীলা। এই লীলাটা না করলে জীব শিক্ষা পাবে না, একে শিক্ষা দিতে হবে। তাই তাই রাধারানী ওই টপে যার থাকে এরকম টপে চলে গেছে, আমি তো সবকিছু করি, অনেক ভজন করে, অনেক উচ্চ করে, আবার থেকে আবার বড় কেউ আছে নাকি, আমি হাম বড়া, এরকম অহংকার এসে রাধারানী হ্যাঁ ছিলেন কাছে। তো তবে রাধারানীর কাছ থেকে ভগবানও অন্তর্ধান হয়ে গেলেন। এবার রাধারানী কৃষ্ণ বিরহে বিরান্বিত মূর্ছা পড়ে গেলেন। আর সব গোপীগণ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গাছকে এসে বলছেন, পক্ষীকে বলছেন, অন্যান্য হরিণ আদি প্রাণীকে তাদিকে বলছেন, যেটি নজরুলের ভাষা কীর্তনে বেরিয়েছিল, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। দেখুন কথাটা বলে এমনি যমুনার কাছে গিয়ে বলে, হে যমুনা তুমি কি আমার কৃষ্ণকে দেখেছ? বৃন্দা তুলসী দেখে বলে, তুলসী তুমি আমার কৃষ্ণকে দেখেছ? হে লতা বৃক্ষ তোমরা আমার কৃষ্ণকে দেখেছ? হে ময়ূর ময়ূরী তোমরা কি আমার কৃষ্ণকে দেখেছ? হে হরিণ হরিণী তোমরা কি আমার কৃষ্ণকে দেখেছ? কিন্তু ওরাও ছুটে ছুটে ছুটছে, বলে আমার মতো ওরাও কৃষ্ণ বিরহে বিরহান্বিত, ওরাও খুঁজে বেড়াচ্ছে। এরকম খুঁজতে খুঁজতে এসে দেখে না রাধারানী তিনি মূর্ছিত হয়ে পড়ে আছেন। আর তখন কৃষ্ণকে খুব মানে আরতির সহিত একসঙ্গে মিলে সুর মিলে বলে, তো সেই রাধা, হ্যাঁ রাধারানী এখানে হা কৃষ্ণ বলে ক্রন্দন করছে, তো চলো আমরা সকালে, আমরা কার দর্শন পাবো না? হ্যাঁ এই তখন রাধাকে সঙ্গে সকলে তখন কীর্তন ধরতে আরম্ভ করলেন। জায়াতে তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দ্রিরা সদত্রহি। এইভাবে গোপী গীতরা এসেছে। খুব আরতির সহিত গোবিন্দকে খুব ডাকছে, খুব ডাকছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কর্মসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবিঘ্নন্তি তে ভুরিদা জনাহা। এই জগতে গোপীগণ বলছে, আমরা সংসার জগতে যে দুঃখ যে কষ্ট পাই, যা কিছু করি, তোমার নাম তোমার গুণগান কীর্তন করে আমরা সুখ অনুভব করি, আমরা দুঃখকে ভুলে যাই। এই জগতের সব যন্ত্রণা সব আমরা ভুলে যাই। তোমার নামে এত মহিমা, এত গুণ। হে প্রভু আমাদের সকল অপরাধ ক্ষমা করো, যদি কিছু জ্ঞানত অজ্ঞানত কোনো অহংকার বশত কোনো যদি অপরাধ করে থাকি, হে গোবিন্দ আমাদের ক্ষমা করো, পুনরায় আমাদের আবার দর্শন দাও। এই জন্য ভক্ত ভগবানের চরণে যখন ফুল তুলসী দিল, নিবেদন করলো ভক্তি সহকারে, লাস্টের কাছে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, ক্ষমা চাচ্ছেন। পাপাহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহিমাম কুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরি। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশময়া দাস্য মিতিমাং মত্তা ক্ষমস্ব মধুসূদন। হে মধুসূদন আমি সহস্র পাপে নানা দোষে দুষ্ট, হে গোবিন্দ হে মধুসূদন তুমি আমাকে ক্ষমা করো। ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা। এটা কিসের আরতি? আমার না আছে ভক্তি, না আছে শক্তি, না আছে সাধন বল, না আছে যোগধন তপধর্ম, না আছে সম্বল, কিছু নাই, কিছু নাই আমার। শুধু একমাত্র আমাদের রয়েছে মাত্র চোখের অশ্রু ছাড়া আর কিছুই নেই। আপনি গোবিন্দকে কি দিবেন? কি রয়েছে আমাদের? অশ্রু ছাড়া আমাদের কিছুই নাই। কিন্তু এই অশ্রুটা গোবিন্দের চরণেই দিতে হবে। এই অশ্রু জল যেদিন গোবিন্দের চরণ ধুয়ে দিতে পারবো, সেদিন আমার জীবন সার্থক। তাই মহাজনের কীর্তনে বলা রয়েছে, কি দিয়ে পুজিব দয়াল
কি বা আছে আমার, প্রেম ফুলে পুজলে নাকি পূজা হয় তোমার, নয়ন জলে পুজলে নাকি পূজা হয় তোমার, কি বা আছে আমার। ভগবানের কাছে আরতি নিবেদনটাই হচ্ছে ভগবানের কাছে, ছাড়ার কিছু নাই। তার লীলার ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, ক্ষণিক যখন নাচা হলো, আনন্দ পেলো, তারপরে কি হলো, বিরহ। ভগবানকে প্রাপ্তির জন্য বিরহ না হওয়া পর্যন্ত প্রকৃষ্ট রূপে বস্তুকে পাওয়া যায় না। বিরহটা কখন আসে, ডিপলি চিন্তা যে ছিল, হারিয়েছি ধন সম্পদ, পেয়েছিলাম এই যে কৃষ্ণকে পেয়েছিলাম, অনেক পূর্ব যে সাধু যাও কোনো প্রকারে পেয়েছিলাম, কিন্তু সেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেল। আরতি। তাই গোপীগণ, হ্যাঁ, রাধারানী এই মূর্ছিত অবস্থায় সকালে যখন ক্রন্দন করলেন, তখন ভগবান শ্রী গোবিন্দ কৃপা করে, হ্যাঁ, সাক্ষাৎ মদন মোহন, এই একবার নটবর বেশ, হ্যাঁ, নটবর বেশ ভগবান গোবিন্দ, হ্যাঁ, ওই নটবর বেশ ধারণ করে বংশী নিয়ে হাজির হয়ে গেছে, গলায় বৈজন্তী মালা, হ্যাঁ, একবার খুব সুন্দর বেশ, নৃত্যের বেশ, নটবর বেশ ধারণ করে ভগবান গোবিন্দ উপস্থিত হয়ে গেছেন। আর নানা প্রকার সাজুগুজু করছেন ভগবান, সেইখানে সুন্দরভাবে তার প্রীতিবিধান সকলে আনন্দ করতে লাগলো। এই মতো অবস্থায় কামদেব এসে উপস্থিত। কামদেব মোহিত হয়ে গেছে, কামদেব মোহিত হয়ে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, কামদেব আবার কক্ষা করতে আরম্ভ করলে, হে কৃষ্ণ, আমি পুরো জগৎকে আমি মোহিত করে রেখেছি। কিসের দ্বারা? এই জড় কামনা বাসনার দ্বারা বশীভূত করে। সেখানে ললকার করতে আরম্ভ করলেন ভগবানের কাছে। আর ঠিক আছে, আমি যখন এত শতকোটি গোপীর কাছে যখন আমি রয়েছি, তা তোমার হৃদয়ের মধ্যে ভাবনা আছে, তার দেখো তোমার কি ক্ষমতা আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপা শক্তির দ্বারা এমন তিনি তার রাসলীলা সকল গোপীগণকে আবার দর্শন দিয়ে আবার তার পুনর্জীবিত হলো। মানে জল না পেয়ে যেরকম শুকিয়ে যায়, বৈশাখ মাসে যেরকম গাছপালা সব শুকিয়ে যায় না, আবার বৃষ্টি হলে আবার পুনর্জীবিত হয়, সেরকম ভগবান কৃষ্ণকে দেখে আবার সব গোপীগণ স্বতঃস্ফূর্তভাবে, হ্যাঁ, তারা আবার পুনর্জীবিত হয়ে গেল। ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে, দর্শন দিয়ে সব গোপীগণ পুনর্জীবিত হয়ে গেল। তাদের হৃদয় এবার দেখলেন ভগবান, যে আমি পরীক্ষা করে দেখলাম, হ্যাঁ, ভগবানের কাছে প্রশ্ন করছে, তুমি চলে গেলে কেন? গিয়ে দর্শন তো দিয়েছে, গেওটা গেলে কেন? তখন কোন গোপী বলে, এই আমার খুব অহংকার হয়েছিল। বলে, এরকম অহংকার হলে আমাকে পাওয়া যায় না। এরকম অহংকার যদি থাকে, শুধু ভগবান কেন, এই জড় জগতের বস্তুকেও রাখা যায় না। এই বস্তু থাকলে তুমি তো অন্য লোকের কাছে হামবড়া করে পুরো জিনিসটাকে হারিয়ে ফেলবে, কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। হামবড়া যখন ভিতরে থাকবে না, কোনো কারো কাছে তখন এ থাকবে না, সব তখন ধীরে 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 সরে চলে যাবে, কোনো সম্পর্ক স্থাপন হবে না, সম্পর্কটা ছিল ভেঙে চলে যাবে। হামবড়া অহংকার অহমিকা এসে গেল, তাই হয়তো হওয়াটাই স্বাভাবিক। তাই ভগবান শ্রী গোবিন্দ তিনি তখন সব গোপীগণ বলে, আমরা আমাদের খুব ইচ্ছা সান্নিধ্য লাভ হয়ে যাবে, আপনি কৃপা করে আমাদের আস্বাদন করান। তাই স্বয়ং ভগবান গোবিন্দ নিত্য গীতের মাধ্যমে সকল গোপীগণকে হাত ধরে নৃত্য আদি করলেন, আনন্দ প্রদান করলেন, সব কিছু তাদের মনোবাসনা পূর্ণ করলেন। আর এদিকে পরাস্ত হয়ে গেলেন কামদেব, বলে আমি এই গোটা বিশ্বজগৎকেই করেছি, আকর্ষণ করে সবাইকে মোহিত করে রেখেছি, আর এখানে উনি ফেল হয়ে গেলেন, হ্যাঁ, পরাস্ত হয়ে গেলেন, ভগবানের শরণাপন্ন হলেন। তখন তার নাম হলো মদন মোহন।
ভগবান গোবিন্দের নাম হলো মদন মোহন। যে মদন জড় জগতে প্রাকৃত মন জগৎকে মোহিত করে রাখে, সে মদনকে পরাস্ত করলেন কে? ভগবান গোবিন্দ। এই প্রকার যখন প্রকাশিত হলো, প্রশ্নই ঠুকলেন ভগবান কৃষ্ণ, এই জড়কামদেব, তোমারও কাছে বলে রাখছি শোনো, তুমি যেখানে সব জায়গায় বাহাদুরি দেখাও, দেবতাকে আনন্দ থেকে আরম্ভ করে সব জায়গায় তো বাহাদুরি করার জগৎ ফেসে থাকে, কিন্তু যারা আমার চরণাশ্রয় করবে, যারা আমার ঐকান্তিক ভক্ত ভজন সাধন করবে, তুমি খবরদার তার উপর এই জড় ভাবনা হৃদয় পোষণ করিবে না। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাদের উপর এই প্রকাশ যদি করতে যাও তোমার কিন্তু খারাপ হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, কামদেবকে একবার করেই দিলেন, আমার ভক্তগণ যারা আমার ঐকান্তিক ভাবে আমার সাধন ভজন আমরা আরাধনা করবে, তুমি তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তথাপি গোবিন্দ তিনি জানতে পেরে গেছে জড় তো জড়তে আকর্ষণ বেশি করাটাই স্বাভাবিক। তাই আমাদের গুরুবর্গ তিনি কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের নিয়ে এলেন কাম গায়ত্রী, যার উপাসন। এই জন্য নিয়ে এলেন কাম গায়ত্রী। কাম গায়ত্রীর মন্ত্রের মধ্যে স্বয়ং ভগবান মদন মোহন রূপে স্বরূপে বিরাজিত। এই মন্ত্র জপ করলে স্বয়ং ভগবান কৃষ্ণ এবং ওই প্রাকৃত জানতে পারে আমার প্রভুর আরাধনা করছে, প্রভুর সাধন ভজন করছে, একে ডিস্টার্ব করা ঠিক নয়, আমার ক্ষতি হবে। তাই ওই মন্ত্র প্রদান করলেন। এই মন্ত্রকে আরাধনা করলে, সাধন করলে, জপ করলে জড় জগতের যদি কোনো প্রাকৃত বাসনা যদি তাদেরকে মানে চঞ্চলিত প্রকাশ করে, সাধন ভজন থেকে ছুটি দেয়, এরকম যদি ভাবনা হয়, তাহলে সদ্গুরু পদাশ্রয় করে যদি সাধন ভজনের নিষ্ঠাভাব ঐকান্তিকভাবে যদি ভজন করে, তাহলে স্বয়ং ভগবান তাকে গাইড করে থাকেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। তা এই জন্য কাম গায়ত্রী সেখানে মন মতো স্বয়ং ভগবান মদন মোহন। এই জন্য ভগবান মদন মোহন নাম প্রদর্শন করলেন। তাই ভগবান শ্রী গোবিন্দ পুনরায় তিনি রাস আদি লীলা প্রদর্শন করে জীবকে খুব আনন্দ প্রদান করলেন। মানে এখানে মিলিত, যখন জড় জড় মিলিত হয়, এটা কিসে মিলিত হলো? আত্মা জীবাত্মার সঙ্গে পরমাত্মার নিত্য যে মিলন, নিত্য যে সম্পর্ক, ভক্ত ভগবানের সঙ্গে নিত্য যে সম্পর্ক, মানে অপ্রাকৃত যে সম্পর্ক, জড় সম্পর্ক নয়। ভগবানের সঙ্গে যে সম্পর্ক আমাদের জড় সম্পর্ক নয়, এ জগতের সঙ্গে জড় সম্পর্ক, কিন্তু ভগবানের সঙ্গে জড় সম্পর্ক না, অপ্রাকৃত সম্পর্ক। ওই জন্য শাস্ত্রে বলা রয়েছে জড় জগতের সম্পর্ক যতদিন তোমার হৃদয়ে বাসা থাকবে, ততদিন পর্যন্ত ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্ক তুমি স্থাপন করতে পারবে না। এই জন্য বারবার হয়েছে, ওই জন্য বারবার শাস্ত্রে বলছেন বাচ বেগং মনস ক্রোধ বেগম জুহা উদর উপস্থ বেগম এতান বেগাংজ বিষয়ত ধীর সর্বামতিমা পৃথিবীং শশী স্বাদে। ছটা রিপু, এরাই হচ্ছে শত্রু। মানুষের কোনো শত্রু নাই, কারো শত্রু নাই। কারা শত্রু? এই ছটা রিপু হচ্ছে শত্রু। সাধন ভজনের শত্রু, লোকাচারের শত্রু, সব দিক দিয়ে আমাদের শত্রুতা স্থাপন করেছে। এই যেমন জঙ্গলে বাঘ, সিংহ, অন্যান্য হিংস্র প্রাণী যেমন বাস করে, সেরকম আমাদের দেহরূপ এই জঙ্গলের মধ্যে, ক্ষেত্রের মধ্যে এই ছটা রিপু বাঘ সিংহের মতো এরাই বাস করেছে। এরাই লোভ, লালসা, ঝগড়া ঝাঁটি, ঈর্ষা, হিংসা, এই যে বলা আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই মাৎসর্য। মাৎসর্য মানে হিংসা, এই রিপুর মধ্যে। বুঝা গেল? উভয় হিংসা করেন, ওর মধ্যে মাৎসর্য, আমার মধ্যে মাৎসর্য, ওর মধ্যেও লোভ, আমার মধ্যেও লোভ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য আমাদের মধ্যে এই সব জিনিসগুলো হয়। আর যারা এই ছটা জিনিসকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পেরেছে, বেশীভূত করতে পেরেছে, তারাই তো একবার নির্মল গোবিন্দের সন্নিকট গিয়ে হাজির হয়ে গেছে।
গোটা পৃথিবী সেই শাসন করতে পারবে এই ছটা রিপুকে যিনি করতে পেরেছেন। আর এই ছটা রিপু ঈশ্বর সেবায় যদি পূর্ণ মাত্রায় নিজের এর মধ্যে রাখা যায়, বসে রাখা যায়, তাহলে কোন ব্যাপার। আমরা বসে রাখতে পারি না, কিন্তু তারা বসে রেখে দেয়। বসে রাখলে তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গোপীগণের মাধ্যমে আমাদের সাধন ভজনে প্রবেশ করিয়ে হৃদয়ের মধ্যে সে ভক্তি ভাব প্রসারণ করার জন্য, বা আমাদের মধ্যে যেগুলো ভজন পথে যেগুলো বাধা, সেগুলো যাতে দূরীভূত করতে পারে, এই জন্য ভগবান এইসব লীলা প্রদর্শনের দ্বারা দেখায়। তা ভগবান কার সঙ্গে লীলা করে? ভক্তের সঙ্গে। এই জন্য ভক্তকে সাজিয়েছে। কোনো ভক্তকে সাজিয়ে অসুর, সে অসুরের পার্ট প্লে করছে, আর কিছু না। কেউ প্লেট করছে, ভক্ত পার্ট প্লে করছে, এরকম আছে তো। সেরকম ভগবান এই গোপীগণকে, যারা কৃষ্ণের এই সান্নিধ্য যারা লাভ করতে চায়, তাদের মধ্যে যাতে অভিমান যাতে না হয়, এই জন্য ভগবান এই গোপীগণের মধ্যে ওইরকম এসেছিল। এই জন্য ভগবান ছেড়ে তাদের চলে গিয়েছিল। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য এতদিন যে সাধন, এতদিন যে ভজন, এতদিন যা কিছু, ভগবান গোপীগণ যে তোমার সহজ সময় বৃন্দাবনে গোবিন্দের সেবায় যেমন তৎপর ছিলেন, তাদের স্ত্রী, তাদের স্বামী আজ সব ছিল, ছেলে পুত্রও ছিল, কিন্তু সম্পূর্ণ ভগবানের প্রতি তাদের প্রীতি ভালোবাসা অধিক ছিল। সে জানতো তারা উনি হচ্ছেন জগৎপতি। ভগবান বলা জগৎপতি, বিশ্বপতি কে? ভগবান। এই জগতে যেগুলো আমরা সম্পর্ক করি, তো এটা তো মানে অস্থায়ী সম্পর্ক, এটা স্থায়ী সম্পর্ক নয়। কে কার মা, কে কার পিতা, এখানে এই সম্পর্কগুলো এখানে জুড়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই জন্মে হয়তো মা, কোনো জন্মে কারো স্ত্রী হয়েছে, কোনো জন্মে হয়তো পুত্র ছিল, কোনো জন্মে তার বাবা হয়েছে, কোনো জন্মে তার কন্যা ছিল, কোনো জন্মে হয়তো তার স্ত্রী হয়েছে। এরকম ঘটনাগুলো দেখা যাচ্ছে। এই যে আমরা এসে জগতে কে কার, এই জন্য এখানে এসে সম্পর্ক স্থাপন হয়ে গেল, এই আমার স্ত্রী, এখন একটা সম্বন্ধ তৈরি করে আমরা সংসারটা পাঠিত। সেরকম ভগবানের সঙ্গে আমাদের যে এটা হচ্ছে নিত্য সম্পর্ক, এটা হচ্ছে পাতানো সম্পর্ক। যদি আর নিত্য সম্পর্ক হয়, তাহলে তাহলে ডিভোর্স হয়ে যাচ্ছে কেন? কি হারে কিছু না। যদি সমন্ত্রা যদি নিত্য হয়, এই জগতের সম্পর্ক যদি নিত্য হয়, তাহলে ডিভোর্স হচ্ছে কেন বলুন? তাহলে এটা কি পাতানো সম্পর্ক না কিসের সম্পর্ক? এটা পাতানো বলে এই জন্য ডিভোর্স হচ্ছে। কিন্তু ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক, এখানে ডিভোর্স হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা ভগবানের সঙ্গে নিত্য যোগাযোগ, নিত্য তার সম্পর্ক থাকবে। তাহলে এখানে গোপীগণ নিত্য, ভগবান নিত্য। এই জন্য আমাদের কীর্তন করেছেন, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের উপাস। সেরকম গোপীগণ নিত্য, ভগবান কৃষ্ণ নিত্য, জীব আত্মা নিত্য। আমার এই জড় শরীর নিত্য নয়, এটা ছেড়ে পালিয়ে যেতে হবে, এটাকে পুড়ে দাহ করে দিবে। আমরা যে জগতে এসেছি না, এই দুর্গন্ধ করতে এসেছি, সুগন্ধ করতে কেউ আসেনি। কর্মফল ভোগ করতে আসছি। এই পৃথিবী দেবী এসেছেন, তার মধ্যে পায়খানা, বাথরুম, কত হিংসা, কত কি কিলকীর্তি করছি জগতে, একটা দূষিত করে দিচ্ছি। হ্যাঁ, দুর্গন্ধ করে। আবার মরে গেলে ফেলে দাও, পচে গেলে দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য পাঁচটা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পাঁচটা পথে যখন জীব মরে যায়, যখন দাহ করে দিল, এই পাঁচটা দিনে পাঁচ জায়গায় চলে গেল। ওই ছাই হয়ে মাটি হয়ে মাটিতে মিশে গেল, যেটা অগ্নি ছিল অগ্নিতে চলে গেল, যেটা বায়ু থেকে বায়ুতে চলে গেল, যেটা আকাশ থেকে আকাশে চলে গেল, বুঝা গেল, যেটা জল থেকে জলে চলে গেল। তাহলে দুর্গন্ধ হয় কিনা বলুন? আমরা যে এখানে আছি, কারো না কারো ঝড়ে বসে আছি, নিজে নিজে বাঁচতে পারবো কি? কোনোদিন পারবো না আমরা, কিন্তু দুর্গন্ধ করে যাচ্ছি। তাহলে একটা জীবন হলো আমার এরকম জীবন, একটা পচা নোংরা দুর্গন্ধ দেহ, যেখানে মানে
মানে অসুচ ছাড়া কোনো সুচ দেখতে পাচ্ছি না। জন্মগ্রহণ করলে জন্মাসুচ, মরে গেলে মৃতাসুচ। তাহলে পবিত্র কথা বলুন তো, পবিত্রটা কোথায়? পুরো পুরো শরীর দিয়ে দুর্গন্ধ বেরোয়, কান দিয়ে দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ, বাহ্যকৃত্যের দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ। গঙ্গাজি আছেন, হ্যাঁ, পাপী বলে স্নান করিলাম, ডুব দিয়ে দিলাম তীর্থে, হ্যাঁ, তীর্থে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে দিয়ে দিলাম, স্নান করে দিয়ে গেলাম কি আমার শরীরে যে গন্ধগুলো দুর্গন্ধগুলো সেইগুলো কুণ্ডের মধ্যে দিয়ে দিলাম, রাধারানীর গায়ে কৃষ্ণের গায়ে দিয়ে এলাম। গঙ্গায় স্নান করতে গেলাম, দুর্গন্ধগুলো নোংরা ময়লা যা কিছু থুতু ওখানে দিয়ে দিলাম। ঘরে আছি, বাথরুম পায়খানা করছি, জলের মাধ্যমে গিয়ে কোথায় গেছে? ওই নদীতে, গঙ্গা যমুনার মধ্যে পড়ছে। কি পড়ছে? আমার দুর্গন্ধ যত সব জিনিস ওখানে গিয়ে পড়ছে আমার বাঁচার জন্য। কি বলে আর কিছু না। তার সূত্রটা কোথায় ভাই বলুন? জীবনে চলতে গেলে যা কিছু করছে সব দুর্গন্ধগুলো সব ওখানে অপবিত্রতে পরিণত হচ্ছে। পবিত্রটা কোনটা বলুন? তার সুস্থটা আছি কোথায় আমরা? পুরো শরীরটাই মল মূত্র এর মধ্যে বস্তুত। কিন্তু এই শরীরটা যদি গোবিন্দের সেবায় যদি লাগানো যায় তাহলে এই জীবনের ধন্যতা জড় হলেও তার ধন্যতা আসবে। তাই ভগবান সেরকম করে পাঠিয়েছে যাতে আমার সেবা করে, আমার গুণগান করে, আমার কীর্তন করে। এই জন্য ভগবানকে এত লীলা করতে হচ্ছে, এত লীলা করতে হচ্ছে। ভগবান গোবিন্দকে যুগ যুগ ধরে লীলা করতে হচ্ছে। এই জন্যই গোপীনাথ তুমি তো করুণাময়, জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। গোপীনাথ আমি কি দোষে দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। হে ভগবান আমি কি দোষী? সত্যি তো দোষী। হিসাব করে দেখলে যেদিন আমি দেখবো আমি সব দোষে দোষী, আর সকলে ভালো, আমি একমাত্র দোষী। আমার মধ্যে কোনো মানে দোষ ছাড়া কোনো গুণ নেই। যেদিন আমার জীবনটা ভাবনায় এরকম ভাবিত হবে তখন ভগবানের কাছে প্রার্থনা করতে পারো আমি তো দোষী। আপনি বলবেন আমি দোষী, আমি অপরাধী, ভগবানের কাছে বলবেন? কোনোদিন বলতে পারবো না আমি দোষী কোথাও, আমি তো খুব ভালো আছি। লোক বলে আমার মন সাচ্চা সব সাচ্চা। বেটা মনে মনে খা না, মনে মনে সব যদি করি মনে মনে খা। মনে মনে করলে টাকা পয়সা ইনকাম করতে হবে না, মনে মনে খাও না। আমি রসগোল্লা খাচ্ছি, ই খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি। মনে মনে খাও না যে কত খেতে পারো। মন থাকে সাচ্চা তো সব সাচ্চা না, কোনোদিন সাচ্চা হতে পারে না। আমাদের শরীর মন সবসময় দূষিত। এই দূষিত বলে এই জন্য শাস্ত্রে মন্ত্রের ব্যবস্থা দিলেন, মন্ত্র শুদ্ধি, মন্ত্র স্নান, এই জন্য শাস্ত্রের বিধান দিলেন মন্ত্র শুদ্ধির দ্বারা। দেখুন পূজা করতে গেলে আচমন কেশবায় নমঃ, নারায়ণ মাধবায় নমঃ, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্মরেত কুণ্ডরিক সবাজ্য মন্ত্র সূচি। কেন এগুলো মন্ত্রগুলো কেন, কিসের জন্য? যদি আমরা পবিত্র থাকি, আমার মন যদি সাচ্চা থাকে, সব সাচ্চা, তাহলে সব মন্ত্র দিয়ে বেদাদি শাস্ত্রের মধ্যে কেন বিধান দিয়েছে বলুন? সবটাই অপবিত্র এই জগতে, কোনোটাই পবিত্র না। ভগবানের নাম গুণগান বৈদিক মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি করতে হচ্ছে। এমনকি আমি যে পূজা করতে যাব আমি তো অশুদ্ধই, যে বস্তু জীবন সেও অশুদ্ধ। এই জন্য ফুল তুলে ফুলকে শুদ্ধি করতে হয়, জল নিয়ে এলে জলকে শুদ্ধি করতে হয়, পাত্র এনে পাত্রকে শুদ্ধি করতে হয়, স্থানকে শুদ্ধি করতে হয়, দেহের মধ্যে নাচ ইত্যাদি সব কিসের জন্য? এই জন্য পবিত্র নাই, সব সময় দূষিত এর মধ্যে, মনের মধ্যে ঢুকে বসে আছে চঞ্চল মন। এই জন্য শাস্ত্রীয় বিধান এইসব জিনিসগুলো দিয়েছে। তাহলে ভগবানের যে আমি ভজন করব, আমার নিজে যতক্ষণ না আমি ঠিক ভাবে না তৈরি হতে না পাচ্ছি, তারপর তো ভজন তো অনেক দূরের কথা। এরপর আগে তৈরি, তারপর উপর দিতে হবে। এখন আমাদের জীবনে যেগুলো মানে অশুভ, যে মানে শুভ তো নেচার না, অশুভ যে নেচার যেগুলো আমরা করে এসেছি সেগুলোকে আমরা ছাড়াতে পারছি না। ওইটা যখন আমরা ছাড়তে পারবো ধীরে ধীরে,
তাও 1 বছর 2 বছর 5 বছর পরেও সে মুদ্রার দোষগুলোকে আমরা কি করতে পারছি না। বাইরে থেকে এলে যে পাটা ধুয়ে ঘরে উঠতে হবে, এটুকু আমাদের সে ইটা আসে না। বলুন তো, এটা একটা নেচার যে বাইরে থেকে এলে পাটা ধুয়ে ঘরে ঢুকতে হবে। দুনিয়া থেকে ই করে এলে কথা বোঝা গেল। হরে কৃষ্ণ। অনেক কিছু জিনিস আছে, শুদ্ধতার একটা ব্যাপার আছে। তাহলে মন শুদ্ধ যখন করব, ওই পায়খানা মারি এসে বলবো আমি তো আমার মন শুদ্ধি আছে, ওটা পায়খানাই নয়, বিষ্ঠাও নয়। তুমি তো এরকম ভাববে। হরে কৃষ্ণ। মন যখন সাচ্চা, সব সাচ্চা, তাহলে এটা তোমার পবিত্রের মধ্যে কিছুই থাকবে না। দুর্গন্ধ থাকলেও তুমি কিছু এটা মনে করবে না। না, এরকম না। এটা যদি হতো তাহলে শাস্ত্র আদিতে বিধি বিধান দিয়েছে কেন? এদের গীতাতে বলা রয়েছে সেখানে তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। শাস্ত্র হচ্ছে প্রমাণ, কোনটা করণীয় কোনটা করণীয় নয়, কিভাবে তুমি ভজন করবে, কিভাবে তুমি চলবে, তার সবকিছু শাস্ত্রে দেওয়া রয়েছে। আর যদি বলো মা তু শাস্ত্রের কথা কে মানবে, তাহলে তুমি স্বেচ্ছাচারী জীবন করবে, এত হবে না। এই জন্য ভগবান আমাদের তৈরি করার জন্য, ঠিক সঠিক পথে পরিচালনা করার জন্য, সেই বস্তুকে পাওয়ার জন্য ভগবান এইভাবে লীলা প্রদর্শন করছে। আজ এখানে থাক, তাই রাধা গোবিন্দের চরণে, রাধা দামোদর জিউর চরণে, সকল বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দের চরণে এই যে ব্রত হলো, জ্ঞানত এবং অজ্ঞানত যদি কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো অপরাধ যদি করে থাকি, সকলের চরণে আমি ক্ষমা প্রার্থনা। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari I go to Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. जय श्री श्री गुरु गौरांग गिरिधारी गोविंद गोपीनाथ मदन मोहन श्री राधा विनोद बिहार। मायर एक जोर कुल्लू ध्वनि दा भक्त दास साढ़े प्रभु जय निकाय चांद की जय, गुरु चांद की जय, कृष्णचंद्र जी की, राधा रानी के गिरिराज महाराज जगन्नाथ बलदेव सुभद्रा सुरेश देव की जय। जय राधा।